আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নিশান টিচিং হোমের আজকের ক্লাসে। হোপ এভরিওয়ান গ্রেট টুডে। আজকে আলোচনা করব ত্রিকোণমিতির বেসিক তথ্যের উপর এবং দেখাবো কিভাবে কবিতার ছন্দে ছন্দে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বা রেশিওগুলো মনে রাখা যায় এবং টেকনিক্যালি একটা সূত্র থেকে অনেকগুলো সূত্র এই ত্রিকোণমিতিক অনেকগুলো সূত্র বের করা যায় খুবই স্মার্ট ওয়েতে। ওকে, চলেন আগে আসুন বোঝার চেষ্টা করি এই ত্রিকোণমিতিক শব্দটা আমাদেরকে কি বলে। দেখেন, ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে হচ্ছে কোণ, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। মিতি শব্দের অর্থ পরিমাপ। দেখেন, ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ। এখন আমি যদি প্রশ্ন করি, আচ্ছা আমরা তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করি কোথায়? সবাই বলবে আমরা তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করি ত্রিভুজে। আর তাই এই সমগ্র ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়েই আলোচনা করব। সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা কোণ হচ্ছে সমকোণ আর বাকি দুটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর এই সূক্ষ্মকোণ দুটোটার যোগফলও কিন্তু 90 ডিগ্রির সমান। আর সমকোণ মানে আমরা জানি যে 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলা হয়, আর 90 ডিগ্রি থেকে ছোটো কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। দেখেন, এই ত্রিভুজের আমি একটা নাম দিতে পারি এ বি সি। দেখেন, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমগ্র ত্রিকোণমিতিতে আমরা টোটাল 6টা রেশিও নিয়ে আলোচনা করি, 6টা অনুপাত নিয়ে। তার মধ্যে মৌলিক অনুপাত হচ্ছে 3টা। একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে কস, আরেকটা হচ্ছে ট্যান। এবার দেখেন, এখন আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে এক প্রকারের ভগ্নাংশ, আর ভগ্নাংশ হওয়ার জন্য মাস্ট বি দুটা জিনিসের দরকার। একটা হচ্ছে হর আর একটা হচ্ছে লব, দুইটা জিনিস। এখন সাইন সমান দুইটা বাহুর মান হবে, কস সমান দুইটা বাহুর মান হবে, অথবা ট্যান সমান দুটি বাহুর মান হবে। এখন কথা হচ্ছে এখানে ত্রিভুজের মধ্যে বাহু আছে 3টা, আর আমরা এখানে লিখব একটা সাইন বা কস বা ট্যানের ক্ষেত্রে আমরা বাহুর মান লিখব 2টা। এখন কোথায় কোনটা লিখব সেটা বলার আগে আরেকটা জিনিস বলি। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো কি দেখেন, একটু টেকনিক্যালি মনে রাখেন। সমকোণের সরাসরি বিপরীতে যেটা আছে, এই সমকোণের সরাসরি বিপরীতে যেটা আছে সেটাকে বলা হয় অতিভুজ। ওকে, এবার দেখেন, আমি যদি এই সি কোণকে তিটা হিসাব করি, সি কোণকে যদি আমি তিটা হিসাব করি, অনেকে প্রশ্ন করতে পারে আবার তিটা মানে কি? তিটা মানে আহামরি কোনো কিছু নয়। তিটা মানে হচ্ছে কোণ নির্দেশক একটা চলক। আমরা যেমন চলক হিসাব করি এক্স ওয়াই জেডকে, ঠিক সেইমভাবে জ্যামিতির ক্ষেত্রে মনে করেন এটা একটা কোণ নির্দেশক একটা চলক, তিটা, এতটুকু। এই সি কোণকে যদি আমরা তিটা হিসাব করি, এই তিটা কোণের সরাসরি বিপরীতে যেটা থাকে এটাকে বলা হয় লম্ব, আর বাকি যেটা থাকে এটাকে বলা হয় ভূমি। অনেকে আরেকটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে উপরে নিচে যেটা থাকে সেটা সবসময় লম্ব হবে, নিচে যেটা থাকে সেটা ভূমি হবে। এটা কিন্তু চিরন্তনভাবে নয়। কোনটা লম্ব কোনটা ভূমি এটা নির্ভর করবে আপনার কোণের উপর ভিত্তি করে। এখানে সি কোণ যদি তিটা হয় তাহলে এই সি কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। কিন্তু আমি যদি এই কোণকে যদি তিটা হিসাব করি, আমি এদিকে লিখতেছি, দেখেন, যদি তিটাটা অন্য কোথাও দিই, এই এর জায়গায় দিই, দেখেন, আমি যদি এই কোণকে তিটা হিসাব করি, সমকোণের বিপরীতটা এটা অতিভুজ, এটা কোনো পরিবর্তন হবে না। এই তিটা কোণের সরাসরি বিপরীতে যেটা থাকবে এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে ভূমি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে সবসময় উপর নিচে যেটা থাকবে সেটা লম্ব হবে, নিচে যেটা থাকবে সেটা ভূমি হবে। এক্ষেত্রে নয়, কোনটা লম্ব কোনটা ভূমি সেটা নির্ভর করবে আপনার কোণের উপর। ওকে, আপনার কোনটা সেটা দেখতে হবে। আচ্ছা, এবার দেখেন, এখন আমি একটু আগে যেটা বলছিলাম, আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করি 3টা রেশিও নিয়ে মৌলিকভাবে। একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে কস, আরেকটা হচ্ছে ট্যান। এখন সাইন সমান কি, কস সমান কি, বা ট্যান সমান কি, এগুলা মনে রাখার জন্য আমি একটা টেকনিক্যাল কবিতা স্টুডেন্টকে বলি। অনেক টিচাররা এই কবিতাটা ইউজ করে, সেটা হচ্ছে সাগরে লবণতি। সাগরে লবণ অতি। আমরা জানি যে সাগরে কিন্তু অনেক পানিগুলো অনেক লবণাক্ত। এবার দেখেন, কবরে ভূত অতি। ছোটো বাচ্চাদেরকে যখন ভয় দেখানো হয় তখন অনেকে বলে কবরে ভূত আছে, এই আছে সেই আছে, অনেকগুলা কথা বলে। এবার দেখেন, টেরা লম্বা ভূত। দেখেন,
খুবই ইন্টারেস্টিং কিন্তু এই তিনটা লাইন যদি মনে থাকে আপনার সাইন সমান কি, কস সমান কি, ট্যান সমান কি, এগুলো খুবই ইজিলি মনে থাকবে। দেখেন কীভাবে করা যায়। সাগরের সাথে উচ্চারণের মিল আছে সাইনের, একটু ভালো করে দেখেন, সাগরের সাথে উচ্চারণের মিল আছে সাইনের। তাহলে আর লবণের সাথে আমরা লিখতে পারি লম্ব, আর অতি মানে হচ্ছে আমরা লিখতে পারি অতিভুজ। তার মানে সাগরে লবণ অতি, সাইন সমান লম্ব বাই অতিভুজ। আর কবর এই শব্দটার সাথে উচ্চারণে মিলে আছে কসের, কবর কস। বুধ, বুধ মানে হচ্ছে আমরা লিখতে পারি ভূমি, আর অতি মানে হচ্ছে অতিভুজ। ওকে, তার মানে কস সমান ভূমি বাই অতিভুজ, কবরে বুধ অতি, কস সমান ভূমি বাই অতিভুজ। এরপরে টেরা এই শব্দটার সাথে কিন্তু উচ্চারণের ট্যানের মিল আছে। এরপরে লম্বা, লম্বা মানে আমরা লিখতে পারি লম্ব, আর বুধ, বুধ মানে হচ্ছে ভূমি। ওকে, দেখেন খুবই ইন্টারেস্টিং কিন্তু। সাগরে লবণ অতি, সাইন সমান লম্ব বাই অতিভুজ, কবরে বুধ অতি, কস সমান ভূমি বাই অতিভুজ, আর টেরা লম্বা বুধ, ট্যান সমান লম্ব বাই ভূমি। আপনি চাইলে এই কবিতার ছন্দে ছন্দে এই রেশিওগুলো মনে রাখা আপনার জন্য খুবই সহজ হবে। এরপর দেখেন সাইন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। দেখেন আমি এখানে লিখতেছি, এগুলো একটু আপনারা খাতায় লিখে রাখবে সুন্দর করে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক সমান আমরা লিখতে পারি 1/sin। যেহেতু 1/sin তাহলে বাহুগুলো উল্টাই দিলে হয়ে যায়। এখানে ছিল লম্ব বাই অতিভুজ, আমরা এখানে লিখবো অতি বাই বা অতিভুজ বাই লম্ব। খুবই মজার কিন্তু। এবার দেখেন কসের বিপরীত হচ্ছে সেক। আমরা সেক সমান লিখতে পারি 1/cos, 1/cos। যেহেতু কসের বিপরীত হচ্ছে সেক তাহলে আমি এই বাহুগুলাকে উল্টাই দিলে তো হয়ে যায়, উপরে এখানে নিচেও আছে অতিভুজ, উপরে হয়ে যাবে অতিভুজ, আর যেহেতু ভূমি আছে ভূমি হয়ে যাবে নিচে। ওকে, এবার দেখেন ট্যান, ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যানের বিপরীত কট, আমরা লিখতে পারি কট সমান 1/tan। আর যেহেতু এখানে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আমরা এগুলাকে জাস্ট পরিবর্তন করে দিলে হবে, উপরে হয়ে যাবে ভূমি, নিচে হয়ে যাবে লম্ব। খুবই মজার কিন্তু। আবার এই দেখেন কোসেক সমান 1/sin, সেক সমান 1/cos, আর কট সমান 1/tan, এগুলাও কিন্তু গণিতের মধ্যে খুবই কাজে আসে, এগুলো মনে রাখতে হবে। এবার দেখেন আমরা যদি সাইনকে কস দ্বারা ভাগ করি, আমি একটু আগে বলেছি আপনি এভাবে সন্ধে সন্ধে জাস্ট রেশিওগুলো মনে রাখবেন। এবার আমরা যাব টেকনিক্যালি অনেকগুলো সূত্র মনে রাখার কিছু কৌশল নিয়ে আলোচনা করব। অনেকগুলো কৌশল, এগুলো কিন্তু লাগবেই ওই সূত্রের জন্য। দেখেন আমরা যদি সাইন দিয়ে যদি সাইনকে যদি কস দ্বারা ভাগ করি, সাইনকে কস দ্বারা ভাগ, দেখেন আমরা যদি সাইনকে কস দ্বারা ভাগ করি, আচ্ছা দেখেন আমি এখানে সাইন সমান কি লিখছি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি এখানে লিখি লম্ব বাই অতিভুজ ভাগ কত সমান এখানে আমি লিখছি ভূমি বাই অতিভুজ, তার মানে উপরে হবে ভূমি, নিচে হবে অতিভুজ। ভগ্নাংশের বাঘের জায়গায় যদি আমি গুণ দিই, উপরে এখানে আছে লম্ব বাই অতিভুজ, বাঘের জায়গায় যদি গুণ দিই এটা উল্টে যাবে, উপরে হয়ে যাবে অতিভুজ, নিচে হয়ে যাবে ভূমি। ওকে, দেখেন অতিভুজ অতিভুজ উপরে নিচে যদি কাটাকাটি হয় তাহলে উপরে থাকবে লম্ব আর নিচে থাকবে ভূমি। আচ্ছা এখানে দেখেন তো লম্ব বাই ভূমি কোনটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে 10। তাহলে সাইনকে কস দ্বারা ভাগ করলে আমরা লাস্টে পেয়ে যাচ্ছি লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি সমান আমরা জানি যে 10, তাহলে আমি লিখতে পারি এখানে 10। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে সাইনকে কস দ্বারা ভাগ করলে এটা মনে রাখবেন, tan θ সমান, তার মানে tan সমান sin θ ডিভাইডেড বাই cos θ বা সাইন বাই কস। tan সমান আমরা লিখতে পারি সাইন বাই কস, মানে সাইন θকে cos θ দ্বারা ভাগ করলে বা সাইনকে কস দ্বারা ভাগ করলে আমরা 10 পেয়ে যাব। আরেকটা জিনিস আমরা জানি যে ট্যানের বিপরীত হচ্ছে কট, তার মানে কট সমান হবে উপরে কস, যেহেতু ট্যানের বিপরীত কট, এগুলো কোথায় দেন, উপরে হয়ে যাবে কস, নিচে হয়ে যাবে কি সাইন। খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট সূত্র কিন্তু, খাতার মধ্যে লিখে রাখবেন এগুলা। তার মানে ট্যান সমান হচ্ছে সাইন বাই কস, আর কট সমান হচ্ছে কস বাই সাইন, এগুলা মনে রাখতে হবে। নেক্সট এরপরে দেখেন আমরা ত্রিকোণমিতি হোক বা অন্যান্য যে কোনো জ্যামিতির ক্ষেত্রেও আমরা একটা পিথাগোরাসের সূত্র ইউজ করি। একটা পিথাগোরাসের সূত্র এটা দ্বারা আমরা সমগ্র ত্রিকোণমিতিক সূত্রগুলা খুবই অসাধারণভাবে মনে রাখতে পারবো। একটা জিনিস দেখাই আপনাদেরকে, পিথাগোরাসের একটা সূত্র হচ্ছে, উনি বলেছেন যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমরা এই সূত্রটার উপর ভিত্তি করে ত্রিকোণমিতিক নানান সূত্র যেগুলো আছে, সকল সূত্র এই একটা সূত্র থেকে আমরা অসাধারণভাবে মনে রাখতে পারবো এবং বের করতে পারবো। দেখেন কিভাবে, এখানে সিঙ্গেল কি আছে, অতিভুজ। আমি কি করব, এখন সবগুলাকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করব। মানে এখানে উপরে আছে লম্ব,
আমি এটাকেও অতিভুজ দ্বারা ভাগ করবো, মানে অতিভুজ স্কোয়ার দ্বারা হোল স্কোয়ার দিলাম, প্লাস এখানে উপরে আছে ভূমি, আমি এটাকে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা হবে হোল স্কোয়ার ইকুয়াল, এখানে যেহেতু অতিভুজ আছে এখানেও অতিভুজ দ্বারা এটাকে ভাগ করব, মানে অতিভুজ স্কোয়ার দ্বারা হোল স্কোয়ার দিলাম, মানে সিঙ্গেল যেটা আছে ওটা দ্বারা সবগুলাকে ভাগ, অতিভুজ অতিভুজ অতিভুজ, নিচে কিন্তু অতিভুজ দিয়েছি। এবার দেখেন লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব বাই অতিভুজ সমান কি, দেখেন লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, তাহলে আমি এখানে লিখতে পারি সাইন স্কোয়ার, বা এখানে থিটা দিলাম, মাঝখানে প্লাস ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তাহলে আমি এখানে লিখতে পারি ভূমি অতিভুজের জায়গায় কস স্কোয়ার থিটা ইকুয়াল অতিভুজকে অতিভুজ দ্বারা ভাগ করলে 1 এর উপর স্কোয়ার থাকলে তাও 1 হয়। দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখেন আমি যদি এখান থেকে একটু পক্ষান্তর করি, আমি মনে করেন কসকে পক্ষান্তর করব, তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আরেকটা সূত্র বের হয়ে গেছে। অথবা আমি এখান থেকে লিখতে পারি, মনে করেন আমি যদি কসকে পক্ষান্তর করছি, আমি যদি সাইনকে পক্ষান্তর করি তাহলে হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আরও একটা সূত্র, তার মানে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখেন একটা থেকে আমরা 3টে সূত্র বের করে ফেলতে পারছি, খুবই মজার না? এরপরে যাই, এবার দেখেন সূত্র হচ্ছে এটাই, এগুলো কিন্তু খাতার মধ্যে লিখে রাখবেন সুন্দর করে, আপনি ভিডিওটা পজ করে ধরে রাখে আপনি এগুলো লিখে রাখবেন খাতার মধ্যে, আর আমার ক্লাসগুলো করার সময় একটু খাতা কলম সাথে নিয়ে বসার চেষ্টা করবেন। এবার দেখেন সূত্র সেম, একই সূত্র, অন্য বাকিগুলো সূত্রগুলো বের করি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এবার আমরা কি করব, এই দুইটা থেকে যে কোনো একটা দিকে পক্ষান্তর করব, মনে করেন আমি ভূমিকে পক্ষান্তর করবো, আপনি চাইলে লম্বকেও পক্ষান্তর করতে পারেন, নো প্রবলেম। দেখেন আমি মনে করেন ভূমিকে পক্ষান্তর করব, তাহলে এখানে থাকবে লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, ভূমিকে যদি এদিকে পক্ষান্তর করি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস ভূমি স্কোয়ার। এবার দেখেন এবার এখানে সিঙ্গেল আছে কি, সমানের যে কোনো এক পাশে সিঙ্গেল, এখানে সমানের এই পাশে ডান পাশে বাম পাশে এখানে আপনার লম্বটা সিঙ্গেল আছে, আপনি এখন কি করবেন, যেটা সিঙ্গেল আছে ওই লম্ব দিয়ে সবগুলোকে ভাগ করে দিবেন, তাহলে এখানে উপরে আছে লম্ব, এখানেও লম্ব, উপরে হবে হোল স্কোয়ার ইকুয়াল, উপরে আছে অতিভুজ, নিচে হচ্ছে লম্ব, যেহেতু সবগুলোকে লম্ব দিয়ে ভাগ করতেছি উপরে হবে হোল স্কোয়ার মাইনাস উপরে আছে ভূমি আর নিচেও হবে লম্ব, যেহেতু সবগুলোকে লম্ব স্কোয়ার দ্বারা ভাগ করতেছি। এবার দেখেন সবগুলোকে লম্ব দ্বারা ভাগ করলাম, লম্বকে লম্ব দ্বারা ভাগ করলে 1 উপর স্কোয়ার দিলে যে কথা, না দিলেও একই কথা। এবার দেখেন অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ বাই লম্ব কোথায় আছে, দেখেন অতিভুজ বাই লম্ব এটা হচ্ছে কোসেক, তাহলে আমি এখানে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা, মাঝখানে মাইনাস ভূমি বাই লম্ব, এখানে ভূমি বাই লম্ব এটা হচ্ছে কট স্কোয়ার, তার মানে আমি কট, তাহলে আমি এখানে লিখতে পারি কট স্কোয়ার থিটা, যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম। দেখেন এটা আরও একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, তার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আপনি এবার এখান থেকে পক্ষান্তর করেন, মনে করেন আমি এখান থেকে যে কোনো একটাকে পক্ষান্তর করি, মনে করেন 1, আমি যদি কটকে পক্ষান্তর করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস যেহেতু কটের আগে কি আছে মাইনাস আছে, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা, তার মানে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার আপনি চাইলে কোসেক কিউব পক্ষান্তর করতে পারেন, তাহলে এভাবে আপনি চাইলে ত্রিকোণমিতিক অন্যান্য সূত্রগুলোও বের করতে পারেন। আরেকটা কথা, আমি তো এখানে ভূমিকে পক্ষান্তর করছি, আপনি আবার লম্বকে পক্ষান্তর করে ওখান থেকে মিলিয়ে বাকি সূত্রগুলোও বের করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এগুলা হচ্ছে বেসিক্যালি ত্রিকোণমিতির উপর বেসিক কথা। আমি তো এখনও বোর্ড বইয়ের ম্যাথ বা সৃজনশীল করাই নেই, সৃজনশীল করাবো। আর আমার এখানে যারা ব্যাচে আছে এগুলো ধারাবাহিকভাবে, আমার সিস্টেম হচ্ছে আমি আগে বেসিকগুলো ধারণা দিয়ে দিই, বেসিক সূত্র সবগুলোর উপর কথা বলার আগে উদাহরণ থেকে শুরু করে বইয়ের পার্ট টু পার্ট একেবারে প্রত্যেকটা ম্যাথ তাদেরকে ধরে ধরে করাই। এরপরে আমি বিভিন্ন বোর্ড কোয়েশ্চন এবং সৃজনশীল তাদেরকে আলোচনা করি এমসিকিউ সহ। এরপরে প্রতিটা অধ্যায় স্টেপে স্টেপে এভাবে শেষ করা হয়। আর আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে যাবেন, অথবা নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে আপনি আপনার যেটা বুঝেন সেটা ছবি তুলে দেন, নো প্রবলেম। আপনি ম্যাথ করার সময় যখন ম্যাথ করতে বসছেন ওখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে ছবি তুলে আপনি আমাকে ইনবক্সে দেন, যদি সময় থাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আপনার সকল প্রশ্ন আপনি লিখে পাঠাতে পারেন নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজের ইনবক্সে। আর আমি মনে করি ইনশাল্লাহ আপনি সঠিক উত্তর পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।